গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা জ্যামিতি বিষয়ে জানব। তো এর আগে আমরা বিন্দু নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা ত্রিভুজ সম্পর্কে জানব। তো প্রথমেই আমরা যেটা জানব যে জ্যামিতিক চিত্র কাকে বলে। যখন কোনো জিনিসের অবিকল চিত্রটি আঁকা হয় তখনই তাকে জ্যামিতিক চিত্র বলে। এই জ্যামিতিক চিত্র অঙ্কন করতে আমাদের জ্যামিতিক চিত্র অঙ্কন করতে আমাদের বিন্দু, রেখা, কোণ প্রভৃতি প্রয়োজন হয়, তাই তো? তবেই আমরা জ্যামিতিক চিত্রটা অঙ্কন করতে পারি। এর জ্যামিতিক চিত্রের মধ্যে আমরা ত্রিভুজ নিয়ে আজকে আলোচনা করব। দেখো এখানে আমি ত্রিভুজ এঁকেছি, ত্রিভুজ ABC নাম দিয়েছি। ওকে, তো ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলে ত্রিভুজ। ত্রি মানে হলো তিনটি, ভুজ মানে হলো বাহু। ত্রিভুজের তিনটি বাহু, তাই তো? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ত্রিভুজকে দুভাবে ভাগ করা যায়, এক হচ্ছে বাহুভেদে, দুই হচ্ছে কোণভেদে। আমরা এইটুকুই জানবো। তো এর পরেরটা, ত্রিভুজকে বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার এবং কোণভেদে কয় প্রকার, এটা তারপর আমরা শিখব। ওকে, তো আমরা আপাতত জানবো ত্রিভুজকে কয়ভাবে ভাগ করা যায়, বাহুভেদে এবং কোণভেদে, দুইভাবে। এইটুকুই আমরা জানবো। ওকে, তো আমরা এখানে কি শিখলাম যে ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কয় প্রকার, তাই না? আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। কারোর যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। গুড বাই এভরিওয়ান।